এক না কেটে যাবো, এক লাগতেছে নাকি লাইটের লেগে? আমারটা একটু ঝামেলা হইছে ফোন আমার ঠিক। আমার তো ঝামেলা লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফ্যান অফ করে দাও। সো আমি চলে আসছি ডলিস লাউঞ্জ থেকে, সরাসরি মালদ্বীপ থেকে। তো আমি মালদ্বীপ থেকে লাইভ হয়েছি। আগামীকালকে হচ্ছে ডলিস লাউঞ্জ থেকে আপনারা ডলিস লাউঞ্জে আপনারা পাবেন হচ্ছে 999 টাকায়, মাত্র 999 টাকায় পার্টি মেকআপ। তো কেউ মিস করবেন না। কালকে সকাল 9টা থেকে একদম সারা দিন পর্যন্ত বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চান, নিজে সেজে ঘুরতে চান, যাই করতে চান, কালকে সবকিছুই পাচ্ছেন ডলিস লাউঞ্জে মাত্র 999 টাকা পার্টি মেকআপ। 999 টাকা পার্টি মেকআপ ডলিস লাউঞ্জে কালকে সবাই চলে আসবেন সারাদিন সাজুগুজু করার জন্য। নিজে কষ্ট করে, এত কষ্ট করে থাকছে। হ্যাঁ, আমি থাকছি, দিশা থাকছে। আর জানেনই তো, যে কোনো অকেশন মানে হচ্ছে আমার ডলিস লাউঞ্জ। আমার ডলিস লাউঞ্জ এই যে দেখেন, আমার হাত পা কালো কুচকুচে ছিল ডলিস লাউঞ্জ। কালো ফেস এখনো ঠিক করে না, ফেস ঠিক করবো 1-2 দিনের মধ্যে। সো কালকে একটা এসে একটা হালকা ইয়া নিবো, ফেসিয়াল নিবো, নিয়ে পরে করতে মেকআপ বসে। আর মালদ্বীপ যদি আপনি ঘুরতে যান, আপনি কালো হবেনই, মাস্ট মাথায় ধরে নেবেন, কারণ সাগরের দেশ, রোডটা পুরো ফেস এসে পড়ে। সো 438 জন জয়েন হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আগামীকালকে ডলিস লাউঞ্জে 500 জন জয়েন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কালকে হচ্ছে সারা দিন 550 জন জয়েন হয়েছেন, থ্যাংক ইউ। কালকে সারা দিন ডলিস লাউঞ্জে মাত্র 999 টাকাতে পাবেন হচ্ছে। ওরা না বাহিরে ছিল, আমি তখন বিদেশি, আমি মালদ্বীপ থেকে লাইভ করতেছি, মালদ্বীপ ডলিস লাউঞ্জ নিয়ে গেছে। হ্যাঁ, তো মাত্র 999 টাকায় ডলিস লাউঞ্জে পাচ্ছেন পার্টি মেকআপ। সো সবাই চলে আসবেন ডলিস লাউঞ্জে আগামীকালকে পার্টি মেকআপ করার জন্য। পয়লা বৈশাখের দিন পার্টি মেকআপ করার জন্য সবাই চলে আসবেন। সো ভাবা যে 999 টাকা এত সুন্দর মেকআপ ডলিস লাউঞ্জ করে দিবেন। মেকআপ স্টার্টিং প্রাইসেই কিন্তু 2500 টাকা থেকে, বাট ওইখানে শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য আপনাদের জন্য এই একদিনের জন্য অফারটা 999 টাকায় আপনারা পার্টি মেকআপ পেয়ে যাচ্ছেন। আর আল্লাহর দুহাই লাগে কালকে যারা বের হবেন, এট লিস্ট পয়লা বৈশাখের 12 মাসের নাম জানা বের হবেন, বৈশাখ কি মাসে শুরু হয় এটা জানা বের হবেন, কত সাল চলতেছে, প্লিজ এগুলা মাথায় নিয়ে বের হবেন, না এলে যে কোনো জায়গায় আপনারা ধরবো, কইতে পারবেন না, অপমানের জ্বালায় ফেসবুকে ঢুকতে পারবো না, কবেন যে আজকে কি দিবস, আজকে ভ্যালেন্টাইন ডে দিবস। আমার কাছে টাকা না, আমি কিভাবে কিনতাম? আরে 999 টাকা 1000 টাকায় সাজতে পারবেন, মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকায় আপনারা একটা বৈশাখ। ওয়াও, 750 জন আমার লাইভে, থ্যাংক ইউ 1000 হয়ে যান, 1000 জয়েন হয়ে যান, 1000 জয়েন হন প্লিজ। আচ্ছা, যদি 1000 জয়েন হয়ে যান, লাইভ শেয়ার হলে যান, 1000 টাকা দিলাম তো, তাহলে 900 টাকায় দিব, জান আরো 100 টাকা কম। ওয়াও, 900 টাকা মেকআপ যদি 1000 হয়, আমার লাইভে যদি হচ্ছে 1000 হয়, মানে তাহলে যান, প্রমিস করলাম আপনাদেরকে 1000 টাকার মেকআপ, পার্টি মেকআপ যেটা 100 টাকার ডিসকাউন্ট করে দিলাম, 900 টাকার পার্টি মেকআপ। আমার লাইভটা যদি 1000 ভিউ হয়, অলরেডি 800 ভিউ হয়ে গেছে, এটা কিন্তু দেখাইতে হবে। হ্যাঁ, যে বিশাল আপু লাইভ দেখে আসছি। হ্যাঁ, নয়তো বলা কিন্তু না, 810 1000 করেন, 1000 করেন, যারা ডিসকাউন্টে সাজতে চান। 900 টাকায় পার্টি মেকআপ দিবে লিয়া আপু। যদি 1000 টাকার জায়গায় 100 টাকা কমিয়ে ফেলছি, সাথে সাথে যদি আপনারা 1000 ভিউ করতে পারেন, যান প্রমিস। 850 হয়ে গেছে। শেয়ার দেন, বেশি বেশি করে শেয়ার দেন যদি আপনারা বেশি বেশি করে চান। তুমি কি নামাজ আমার অনেক ওরে তানভীর আহমেদ, আমার অনেক জোর। আল্লাহ কি বলো? আই না শারমিন আপু, এই উল্টাপাল্টা কথা বললো না। কি বলে আমার এক বোন এটা। সো প্লিজ 900 করেন, প্রায় 900 হয়ে গেছে। 1000 করেন প্লিজ, 1000 করেন লিয়া আপু, তাহলে 900 টাকা পার্টি মেকআপ দিবে। 900 টাকায় কাজটা কি ঠিক করতে 900 টাকায় দিবে। লস আমি স্ক্রিনশট দিব, প্রমিস প্লিজ করেন। প্রমিস 1000 হইলেই একদম লাইভ শেয়ার দেন 900 টাকা যান। আচ্ছা ঠিক আছে। তো পয়লা বৈশাখ মুসলিম উৎসব না, এটা ইহুদি কালচার, তুই কোন মুসলিম সন্তান এটা পালন করে না। ভাই, আমি আসলে এত কিছু জানি না। পয়লা বৈশাখ আমার কাছে মনে হয় বাংলা সংস্কৃতি। সম্রাট আকবর হচ্ছে পয়লা বৈশাখের উৎপত্তি করেছেন। পয়লা বৈশাখ উৎপত্তির কারণ হচ্ছে যে মানে বাংলা নববর্ষের যে হচ্ছে পয়লা বৈশাখের দিনে আমি পড়ছিলাম, যখন আমি এসএসসি না ইন্টারে পড়ছিলাম, যাই হোক একটু মনে আছে যে তখন খাজনা আদায় বা পপস কালেকশনের ড্রেস অনেক সুন্দর, হ্যাঁ
কোয়ালিটিফুল, সত্যি অনেক থ্যাংক ইউ সো মাচ। তো পয়লা বৈশাখ মূলত করা হয়েছে যে যেমন কি জানি খাল খাতার একটা কিছুর জন্য, আমি ভুলে গেছি এই মুহূর্তে, যে হচ্ছে তখনকার সময় সম্রাট আকবর হচ্ছে পয়লা বৈশাখ উৎপত্তি করে যে বছরের একটা দিন যেন মানুষের খাজনা দিতে বা মানে বকেয়া দিতে সুবিধা হয়, এটা কিছু একটা খাল খাতা হিসেবে। যাই হোক, এনিওয়ে আপু কেমন আছেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। 1000 করতে পারলাম না, সো তোমরা পাবা না, যাও 750 এই যে আপনারা কমে গেলেন, এটা কইলাম আমি আপনাদের জন্য দিতে চাচ্ছিলাম। 999 টাকা ডলিস লাউঞ্জে পাচ্ছেন পার্টি মেকআপ। ডলিস লাউঞ্জে আপনারা যদি 1000 করতেন তাহলে কিন্তু আপনারা 900 টাকায় পাইতেন, বাট আপনারা সেই সুযোগটা নিতে পারলেন না। আপু আপনার না রে বোন, আমি সুন্দর যে ডলিস লাউঞ্জ আমি সুন্দর বানাই, এখন বলছে আরো সুন্দর বানাবে। আরো হ্যাঁ, না ওর মিশন শুরু হচ্ছে কালকের দিন, বৈশাখের মেকআপের পর থেকে হচ্ছে ওর স্কিনের মিশন শুরু। তো আমার স্কিন অনেক রাফ হয়ে গেছে, মেকআপই আমি হচ্ছে না। 2 মাসের টাইম নিয়েছি, 2 মাসের মধ্যে ওর স্কিন আমি একদম পারফেক্ট করে দেব ইনশাআল্লাহ। Baby skin করে দিবে। ইনশাআল্লাহ। এনি দিশা কোন ক্লাসে পড়ে? আমার কাছে টাকা না হলে আমি আমার গার্লফ্রেন্ডকে মেকআপ করাইতাম। গার্ল লেখছে এক জায়গায়, ফ্রেন্ড লেখছে আরেক জায়গায়। আমি কি কয় এটা, গার্ল ফ্রেন্ডকে সে মেকআপ করাইতো। হ্যাঁ, আমরা দোয়া করি রাতের মধ্যে আপনার কাছে গাইবি টাকা চলে আসুক, আর আপনি যেন কালকে পাঠিয়ে দিতে পারেন আপনার গার্লফ্রেন্ডকে। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে। হাই আন্টি, হ্যালো আপু। মালদ্বীপ থেকে কবে আসেন? মাত্র আসছি রে, মাত্র এসে পাল্লায় চলে আপনাদের আসছি। বিশ্বাস হচ্ছে না যে ও মালদ্বীপ থেকে লাইভ করতেছে? আমি মালদ্বীপ থেকে লাইভ করতেছি, লিয়া আপু মালদ্বীপ আসছে ঘুরার জন্য। আমি ওকে বকা দিছি দেখে এই জন্য আমাকে নিয়ে গেছে মালদ্বীপে, কারণ ও শাড়ি পরতে পারে না, কুচি বাঁকা হয়ে থাকে, পচা হয়ে থাকে। সুইটি ইব্রাহিম, আমার জ্বর আসছে, এই ফল নিয়ে দেখতে আসলি না? আমি রাগ করছে। এগুলো ভয় পায় না, রাতের বেলা এরকম করতে পারো। আপু আমার কমেন্টে রিপ্লাই দাও। দিলাম আপু, লন্ডন থেকে দেখতেছি আপু আপনার ভিডিও। সানজিদ আক্তার, দোয়া করবেন আপু যেন লন্ডন ঘুরতে আসতে পারি। কি আমার জ্বর আসছে, একটু ফল নিয়ে দেখতেও আসলি না? আমি রাগ করছি, তুই কেন জানিস? ও আসবে কাল। সুইটি জ্বর আসছে, চলো ফল নিয়ে দেখতে যাই। আচ্ছা, দিশা এখনো বাংলাদেশ আসে নাই। দিশার মামা, দিশার আন্টি, দিশার বড় খালামুনি, ওরা এখনো হচ্ছে মালদ্বীপে আছে। আমি চলে আসছি, ওরা আসবে আরো 2 দিন পরে। হ্যাঁ, ওরা কালকে আসবেন, পরে আসবে, কালকে আসবে দিশা। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জুই, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি আমার একজন পছন্দের মানুষ। থ্যাংক ইউ সো মাচ। লিয়াপু তোমার জামাই ফোন উল্টা এলাইতেছে। এই সিয়াম ভাই লাইভ দেখেন, লাইভ আছে দেখেন না? বুঝে না যে আমি লাইভে। কেমন আছেন? মাদারীপুর থেকে ঘুরে যান দিশাকে নিয়ে। ইনশাল্লাহ যাব। দিন যাচ্ছে, সুন্দর হচ্ছে, ইয়ং হচ্ছে। ও তাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি না খুব দুষ্ট ছিলাম। হ্যাঁ, তো এক ছেলে আমার পিস ঘুরতো, পরে ওই ছেলে আমাকে নাকি পছন্দ করতো। পরে আমার বলে কি, আমি তো আপনাকে ভালোবাসি। যখন আমি 6 and 7 এ পড়ি, পিছন দিয়ে সাইকেল দিয়ে বলতেছে টুংটুং বাজায়। ওই সময়ও তোমাকে 6-7 এর প্রপোজ প্রপোজ করতো। মানে তার মানে তুমি ছোটবেলা থেকে অনেক সুন্দর। এই ছোটবেলা বলো কেন, তোমার বয়স এখনো 16। তারপর ওই ছেলে আমি বলছিলাম ঠিক আছে তোর আমি আই লাভ ইউ বলবো একটা, কি আমার আই লাভ ইউ বললাম, তোমার ভালোবাসি, ঠিক আছে তোর আই লাভ ইউ বলবো একটা কাজ আছে, তুই ফর্সা হয়ে যাই। পরে ওই ছেলে পরে আমার সাথে বান্ধবী ছিল, ও কয় কি একদিনে ফর্সা হওয়া লাগবো। পরে ওই বলকে একদিনে ফর্সা পরে রাস্তাটা দেখতেছিস না, ওর মধ্যে গাল একটা পিচ্ছি ছিলাম না, মজা করছি আর কি। আরে না, দেশকে অনেক ভালো লাগে আপনাকে। আমার নাম নিয়ে নান্টি। আমাকে একটা ছেলে খুব পছন্দ করতো। হ্যাঁ, আমার কাজিন ছিল, এটা পুরো এলাকা মানে পুরো এলাকায় সবাই জানতো ওই ছেলে আমার পছন্দ করে, বুঝছো? তা আমি তারে পাত্তা দিই না, পছন্দ করি না। তো একদিন কি করছে জানো, মানে তাকে আমি পাত্তা দিই না, তাকে আমি পছন্দ করি না, এদিক দিয়ে আমি ভালোবাসি আরেকজনরে, সে আমারে ভালোবাসে। হ্যাঁ, সে আমার জন্য ছোটবেলা থেকে দিব, বুঝছো? সে আমাকে ভালোবাসে, ঠিক আছে, আমার জন্য সে জীবন মরণ সব ঠিক আছে, আমি সব মানলাম, কিন্তু আমি তাকে পাত্তা দিই না, আমি তাকে পছন্দ করি না। সে আমার মাকে আইসা, মানে আমার মাকে পর্যন্ত যায় বলে যে আমি আপনার মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চাই, আমার বোনকে বলে, 14 গোত্রে বলে, কিন্তু তারা আমি পাত্তা দিই না, পছন্দ করি না। আমি লাইভে পরে কি করছে, আরেকদিন আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমি আমার বোন আসতেছি, আর আমি আমার বোন আর আমার একটা কাজিন রিক্সা দিয়ে, সে কি করছে সাইকেল দিয়ে পিছন দিয়ে আসা বলতেছে ডেইজি তুমি আমার আই লাভ ইউ বলে। আমি না বলবো না, বলো বল, আমি না বলবো না। পরে সে কি করছে সাইকেল চলন্ত এই যে তোমার ট্রাক থাকে না, ট্রাকের পিছনে সাইকেল লাগাই দিছে, দিয়ে সাইকেল লাগাই দিয়ে সে রাস্তা থেকে নেমে পড়ে হাত ছিলে টিলে পুরো অবস্থা।
জীবনে কয়টা মানুষ তোমার জন্য কষ্ট করছে সেটা বলো। তারপরেও তারা ম্যালেবু বলি না, আমি হচ্ছে শুধুমাত্র জীবনে একজনকেই প্রতি বলছে, আমি ডেডিকেট ছিলাম। সে এখনো তার একজনের প্রতি তো আছে। পরে তখনও বলি নাই। তারপরে হয়েছে কি আর রাগ করছে কি, তাকে আমি পছন্দ করি না। আমি এসএসসি পরীক্ষা দিব, আমি কেন্দ্রে ঢুকতেছি, সে আমার সাথে সাথে কেন্দ্রে ঢুকতেছে। তুই আমার সাথে কেন্দ্রে ঢুকবি কেন? ঢুকছে ভালো কথা, ঢুকে কি করছে, ম্যাজিস্ট্রেট ধরছে, বলে তুমি কি ক্যান্ডিডেট? বলে হ্যাঁ, বলে অ্যাডমিট কার্ড দেখাও। পরে সে অ্যাডমিট কার্ড দেখাতে পারে, তারা নিয়ে পুলিশ থানায় আটকে রাখছে। পুরা মানে আমাদের এলাকা পুরো পুলিশ থানা জানা কাহিনী ওর লাইফে, মানে পুরা থানা জানাজানি হয়ে গেছে যে পুরা থানা জানাজানি হয়ে গেছে কি জানেন, যে ওই আমার জন্য এক ছেলে থানায় আছে। কি রকম লাগে যে ওরা আমি পছন্দ করি না হলেও আমার জন্য থানায় আটকে আছে, মানে এইরকম ছিল, মানে ক্রেজি। সে এখন ইউএসএ তে আছে, তার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি আছে, খুব ভালো আছে। কি আপু আপনি তো কিউট কেন, থ্যাংক ইউ সো মাচ। কি বলে, ও কিন্তু ছোটবেলা থেকেই কিউট, বুঝেন না? প্রেমের প্রপোজাল শুই না, মারা যায়, সাইকেল হয়, জেলখানায় চলে যায়, থানায় চলে যায়, ব্যাপারগুলো বুঝতে হবে। দিশা অনেক লাকি, থ্যাংক ইউ। তুই সেজেছিস কেন? কই গেছিলি আমাকে রেখে? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, অলরেডি অনেক রাত হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠতে হবে। 10 মিনিট আপনার ডলিস লাউঞ্জ পেজে জয়েন হন, ওই পেজ এখন আড্ডা দিব। আপনার ডলিস লাউঞ্জে আসেন সবাই, আমি এখান থেকে বিদায় নিব। সো আমরা ফাইনাল কথা বলে আমার পেজ থেকে। আগামীকালকে ডলিস লাউঞ্জে সারাদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত পার্লারে থাকবে লিয়াপু। আপনারা সকল ধরনের মেকআপ পাবেন 999 টাকায়। হ্যাঁ, মেকআপ পাবেন 999 টাকা, বাট আপনারা 1000 করতে পারলেন না, নয়তো 900 টাকায় দিতাম। আপনারা এটা লস করলেন, কিছু করার নেই। কালকে আবার লাইভে আসবো বৈশাখের লুক দেখার জন্য। আর কালকে কিন্তু ডেজি আপু আছে আমাদের সাথে, তো যারা ডেজি আপুর সাথে দেখা করতে চান তারা কিন্তু চলে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।